নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকের যে রিডিংটা নিয়ে এসেছি সেটা হচ্ছে তোমাদের এই কঠিন সময়ে কোন দেব বা দেবী তোমাদের পাশে রয়েছেন এবং তোমার দেব বা দেবী তোমাদেরকে এই মুহূর্তে কি বলতে চান সেটাও দেখে নেব। তো 4টে পাইল থাকবে। রিডিংটা অবশ্যই টাইমলেস। তোমরা যদি চাও তোমরা জন্ম মাস অনুযায়ীও চয়েস করতে পারো, আর টাইম স্ট্যাম্প তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তো 4টে পাইল তোমরা এভাবেও চয়েস করে নিতে পারো। For pile number 2, for pile number 3, pile number 4. তো তোমরা এভাবেও চয়েস করে নিতে পারো। সো পাইল নাম্বার 1, তোমরা যারা এই কার্ডটা গাইড কার্ডটা চয়েস করেছো, সো আমি যেটা পাচ্ছি তোমাদের এই কার্ড থেকে, ফার্স্ট যে গড বা গডেসের নাম মাথায় আসছে সেটা হচ্ছে লর্ড কৃষ্ণা, কারণ পুরো ব্লু তোমরা দেখতেই পাচ্ছ। অ্যান্ড সেকেন্ড অবভিয়াসলি লর্ড সূর্যদেব, মানে সূর্যদেব। অ্যান্ড থার্ড অনেকে হতে পারো এই পাইলটা চয়েস করেছো তোমরা যারা আল্লাহ বা জিসাস ক্রাইস্ট মানে অন্য ধর্মের। ওকে, তো তোমরাও এই পাইলটা চয়েস করবে। অ্যান্ড নো ম্যাটার, তোমরা অন্য ধরতে পারো, বাট আমি যেটা ফিল করছি সেটা বলছি। অ্যান্ড লর্ড কুবের, ওকে, কারণ আমার কোথাও যেন ফাইন্যান্সিয়াল গেন দেখে মনে হলো লর্ড কুবের। অ্যান্ড মা সরস্বতী, ওকে, কারণ অনেকেই দেখছো তো অবভিয়াসলি, বাট আমি এই দেব বা দেবীর এনার্জি পাচ্ছি এখানে তোমাদের জন্য, পাইল নাম্বার 1। ওকে, সো তোমাদের জন্য এই মুহূর্তে মেসেজ বা যে গাইডেন্স যে রয়েছে সেটা হচ্ছে অবভিয়াসলি তোমাদেরকে গাইড করছে যে তোমাদের যে পারপাস রয়েছে, ওকে, তোমাদের কোনো বড় পারপাস রয়েছে। তো তোমরা অনেক বেশি জ্ঞানী হচ্ছ, ওয়াইজ হচ্ছ, তো সেই জন্য তোমাদেরকে কিন্তু পথ দেখাচ্ছে, যেটা আমি বারবার ফিল করতে পারছি এই কার্ড থেকে। মানে ডিভাইনের যে গুরুত্বটা, মানে ডিভিনিটি যে জিনিসটা রয়েছে, সেই জিনিসটাকে তোমার নিজের লাইফে এবং তোমার নিজের মধ্যে কিভাবে তোমরা নিয়ে আসতে পারবে এবং তার দ্বারা তোমরা কিভাবে তোমাদের সমস্ত যে কাজ রয়েছে সেগুলো পরিপূর্ণ করতে পারবে, এরকমই একটা আমি ফিলিংস পাচ্ছি এখান থেকে। ভেরি স্পিরিচুয়াল পাইল তোমরা, পাইল নাম্বার 1। অ্যান্ড তোমাদের ফাইন্যান্সিয়াল গেনও হতে চলেছে, আমি সেটাও পাচ্ছি এই কার্ড থেকে, এবং স্পিরিচুয়ালিটির ব্যাপারে তোমরা নতুন কিছু জানতে চলেছো। ওকে, এই মানে পাইল থেকে এরকম একটা ভাইব পাচ্ছি যে তোমরা
অনেক কিছু জানো না, এখন অনেক রকমভাবে কনফিউশন এনার্জিতে তোমরা রয়েছো, তোমরা জানো না কি হবে, একটা অজানা বিশ্বাস তোমরা রেখেছো তোমাদের ডেটির ওপর বা তোমরা যে যাকে মানো বা ভগবানের ওপর। ওকে, সো এরকম একটা ফিলিংস পাচ্ছি। এবং তোমাদের থার্ড আইয়ে কিছু চেঞ্জ হচ্ছে, থার্ড আই অ্যান্ড থ্রোট। তো এবার দেখে নিই তোমাদের জন্য কার্ড কি বলছে। ও মাই গড, ফাইল নাম্বার 1, যেটা আমি বলছি কিছু বড় হতে চলেছে, তোমাদের একটা বড় পারপাস রয়েছে, সেই পারপাসে আর কি তোমাদেরকে যেতে সাহায্য করছে তোমাদের ডেটি এই মুহূর্তে। সো তোমরা দেখতেই পাচ্ছ ভিক্টরি। তোমরা যদি এখন প্রচুর পরিমাণে খাটছো কিন্তু কোনো রেজাল্ট পাচ্ছ না, এবং অনেকে হয়তো ম্যানিফেস্ট করছো অনেক কিছু, তোমরা কোনো রেজাল্ট পাচ্ছ না, তো তোমরা অবশ্যই জিতবে। ওকে, তোমাদের যে শত্রু রয়েছে সেই শত্রুদের থেকেও তোমরা কিন্তু প্রোটেক্টেড, তোমরা দেখতেই পাচ্ছ। ওকে, তোমাদের চিন্তা করার কিছুই নেই। অ্যান্ড তোমরা যে যে প্ল্যানগুলো করেছো, হতে পারে তোমাদের প্ল্যানগুলো অনুযায়ী তোমাদের লাইফটা হয়তো চলবে না বা চলছেও না এই মুহূর্তে, তোমরা যেরকম ভেবেছিলে। হঠাৎ হয়তো সার্টেন কিছু চেঞ্জ তোমাদের লাইফে হয়তো হতে পারে, যেটা আমি ফিল করতে পারছি কার্ড থেকে। বড় কোনো পরিবর্তন এবং বড় কোনো কিছু তোমাদের জন্য আসতে চলেছে, মানে এই বড় পরিবর্তনের মাধ্যমেই তোমাদের লাইফে বড় কিছু আসতে চলেছে। এমন কোনো ফিমেল এনার্জি থাকতে পারে তোমাদের লাইফে যে মিথ্যে কথা বলে কথায় কথায়। তো তোমাদের শত্রুরা জাস্টিস পাচ্ছে, পাওয়া অলরেডি স্টার্ট হয়ে গেছে, তারা কোনোভাবেই খুশিতে নেই, তোমরা দেখতেই পাচ্ছ, এবং তারা খুবই আনহ্যাপি। তোমাদেরকে দেখে তারা কোনোভাবেই খুশিতে নেই সেটাও বলছেন। আর নো ম্যাটার তোমাদের সাথে রিসেন্ট যদি কোনো রকমভাবে কথা কাটাকাটি হয়ে থাকে, কারণ এই জায়গা থেকে আমার সেটাই ফিল হচ্ছে, মানে কোনো জায়গাতে, সেটা যে কোনো ফিমেল ফিগার হতে পারে, এটা তোমাদের কোনো মাদার ফিগার হতে পারে, এটা তোমাদের কোনো অফিসের বস হতে পারে, কলিগ হতে পারে, এনি ওয়ান হতে পারে, ভাই মানে বোন, মানে এটা জেন্ডার ম্যাটার করছে না। ওকে, ফিমেল মানে ফেমিনাইন এনার্জি, ওকে, নট ফিমেল। সো সেই যে মানুষটা রয়েছে তাদের সাথে হয়তো কোনো রকম গন্ডগোল হয়তো তোমাদের হয়েছে, কথা কাটাকাটি হয়েছে, তো নো ম্যাটার যা হয়েছে, কিন্তু আলটিমেট তোমাদের যে পথটা রয়েছে সেই পথটা কিন্তু তোমরা এই কারণেই খুঁজে পাচ্ছ। ওকে, অ্যান্ড হতে পারে একটা বড় বড় ইভেন্ট আমাদের লাইফে আমাদের যে ভেতরের যে মানে কোন জায়গাতে প্রবলেম রয়েছে সেগুলো কিন্তু বুঝিয়ে দেয়। অনেকের ক্ষেত্রে হতে পারে যে কোনো রকম যে প্রবলেম তারা হয়তো ক্রিয়েট করেছিল, যেটা তোমাদের হার্ট চাকরাকে হিল করতে সাহায্য করেছে অনেকভাবে। ওকে, একদম টাকা পয়সা তোমাদের জন্য আসতে চলেছে, অনেক সিক্রেট রয়েছে এই মানুষটার। ওকে, যে সিক্রেটগুলো একমাত্র এই মানুষটাই জানে, তোমরা হয়তো তার কিছু কিছু জানো। ওকে, নো ম্যাটার তারা মানে মানে করাচ্ছে কি করাচ্ছে না, লোককে বলছে কি বলছে না। ওকে, বাট এদের এনার্জিটা না কিরকম একটা মানে ভয় ভয় টাইপের এনার্জি এই মানুষটার। এই রিডিংয়ে এই মানুষটার এনার্জি কিন্তু প্রচুরভাবে রয়েছে। ওকে, সো তোমরা কিন্তু চাইলে কর্ড কাটিং রিচুয়াল করতে পারো। ওকে, আর যদি সেটা না পারো তো একটা মানে ইমোশনালি এই মানুষটা থেকে ডিটাচ হওয়ার প্রয়োজন রয়েছে। বি প্র্যাকটিক্যাল, আমি এখন শুনছি তোমাদের জন্য এটাই একটা বড় মেসেজ তোমাদের ডেটি দিতে চান, এবং তোমাদেরকে সেই পথেই নিয়ে যাবে। ওকে, একদম তোমাদের যে শত্রুরা রয়েছে তারা কিন্তু পুরোপুরিভাবে হেরে গেছে। নো ম্যাটার সেই সিচুয়েশনে তারা কথোপকথনে জিতেছে বা কিছু, জেতাটা ওই মুহূর্তের জন্য জেতা না, জেতাটা হচ্ছে লং টার্মে জেতা, যে জিনিসটা তোমরা এই মুহূর্তে ফিল করতে পারছো বা বুঝতে পারছো। ওকে, সো আর এই যে কোনো বড় ইভেন্ট যেটা হয়তো তোমাদের লাইফে অলরেডি ঘটে গেছে বা ঘটতে চলেছে, অনেকের ক্ষেত্রে টাইমলেস রিডিং এটা, তো সেই ইভেন্টটা কিন্তু যতটাই মানে তোমাদের মনে হতে পারে যে হঠাৎ করে হলো বা কিছু 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 ইভেন্ট ফেটেড ইভেন্ট থাকে, ওরকম কিছু হতে পারে, কিন্তু সেই ইভেন্টটা তোমাদের কিন্তু স্টারডাম পেতে সাহায্য করছে, মানে তোমাদেরকে স্টারে পরিণত করতে সাহায্য করছে। ওকে, অ্যান্ড এস অফ পেন্টিকলস, এস অফ কাপস, নিউ বিগিনিং তোমাদের জন্য দুটো ক্ষেত্রে, এটা আমি দুটো ব্লেসিংস আমি মানে এখান থেকেই পাচ্ছি। একটা হচ্ছে টাকা পয়সার ক্ষেত্রে, যেটা আমি ফার্স্ট থেকে বলে আসছি যে ফাইন্যান্সিয়াল গেন, অ্যান্ড সেকেন্ড হচ্ছে তোমাদের জন্য লাভ লাইফে কিছু পরিবর্তন। আর তোমরা যারা স্পিরিচুয়ালিটিতে পুরোপুরি ইনভলভ, তো তোমাদের জন্য স্পিরিচুয়ালিটির দিকে মানে অনেক বেশি
অপরচুনিটি তোমরা পেতে চলেছো, মানে স্পিরিচুয়াল পাওয়ারও অনেকের ক্ষেত্রে আমি পাচ্ছি। ওকে, আর অনেকেই হতে পারে যে তোমরা তোমাদের যে ওল্ড সেলফটা ছিল সেই সেলফটাকে তোমরা যদি কোনোরকমভাবে মানে ছেড়ে আসতে না পারছিলে, তো সেটারও মানে মৃত্যু ঘটছে, তোমাদের ওল্ড সেলফটার মৃত্যু ঘটছে। দেখতেই পাচ্ছ কোনোরকমভাবে হার্ট চাকরাতে কোনো প্রবলেম ছিল বা কোনোরকম হিলিং তোমাদের হচ্ছিল না, তো সেই হিলিংটার এন্ড হচ্ছে এবার। ওকে, এই সিচুয়েশনের মাধ্যমে। এবং তারা যে তোমাদের উপর কোনোরকম প্রবলেম বা কোনোরকম ডিফিকাল্টিস তোমাদের লাইফে দেওয়ার চেষ্টা করেছিল, সেই জিনিসগুলোরও কিন্তু এন্ড হচ্ছে, একটা এন্ডিং, পুরোপুরিভাবে একটা এন্ডিং তোমাদের লাইফে। অ্যান্ড এই যে তোমরা এই সময় হয়তো এরকম ফিল করতে পারো অনেকেই, যেটা আমি প্রথম থেকে বলে আসছি, যে তোমাদের লাইফে কী হচ্ছে তোমরা জানো না, কেমনভাবে হচ্ছে, কী হচ্ছে তোমরা কিছুই বুঝতে পারছো না। তো এই সময় তোমাদের অবশ্যই ইউনিভার্সের ওপর ট্রাস্ট করার প্রয়োজন রয়েছে। কোনো পার্সন তোমাদের লাইফে আসতে পারে। ওকে, এটা কোনো উকিলও হতে পারে, ওকে, বা ব্যাপারে তার খুব ইন্টারেস্ট রয়েছে, এরকম টাইপের কোনো মানুষ, যে খুবই মানে সম্মানযোগ্য কোনো ব্যক্তি হতে পারে এই মানুষটা। ওকে, যারা তোমাকে খুব সম্মান দেবেও, এরকম টাইপের আমি পাচ্ছি এনার্জি। অ্যান্ড তোমাদের জন্য সাকসেসও আসতে চলেছে অনেকের জন্য, কিন্তু তোমরা নেম ফেম পেতে চলেছো। স্টার কার্ড দেখতেই পাচ্ছ, নিউজ ইজ অন দ্য ওয়ে। তোমাদেরকে কোনো মানুষ এই সকল ব্যাপারে যে হিডেন এনার্জিগুলো রয়েছে এই মানুষের ব্যাপারে, সেগুলো তোমরা কিন্তু জানতে পারবে। অ্যান্ড স্পিরিচুয়াল লাভ তোমাদের জন্য, যেটা আমি বললাম যে স্পিরিচুয়ালিটিতেও তোমরা অনেক বেশি গ্রো করছো। সাকসেস যদি তোমাদের লাইফে ছিল এবং তারপরে সাকসেস থেকে তোমরা সরে গিয়েছিলে, সাকসেসফুল মানে হয়তো আগে ছিলে, তারপরে হয়তো তোমাদের লাইফ থেকে সাকসেসটা চলে গিয়েছিল কিছু সময়ের জন্য, তো তোমাদের সাকসেসের সাথে তোমাদের আবার রিকনসিলেশন হচ্ছে। ওকে, সেটাও অনেকের ক্ষেত্রে কোনো লাভ রিলেশনশিপে আবার রিকনসিলেশন হচ্ছে। ওকে, অ্যান্ড যে সকল মানুষরা তোমাদের নামে চর্চা করেছিল, খারাপ কিছু করেছিল, তো তাদের থেকে তোমরা পুরোপুরি বেরিয়ে যাচ্ছ বা সেই সিচুয়েশনটার এন্ড হচ্ছে। ওকে, অ্যান্ড বিজনেসের ক্ষেত্রে তোমরা অনেক বেশি করে সুন্দর কিছু আইডিয়া পাচ্ছ বা সুন্দরভাবে এই জার্নিটাতে তোমরা যেতে পারবে, কারণ তোমাদেরকে ইউনিভার্স গাইড করছে, তোমার এই যে বললাম দেবদেবী, এনারা গাইড করছেন। তো অবভিয়াসলি তোমাদের জন্য গুড নিউজ আসতে চলেছে, তোমরা দেখতেই পাচ্ছ। গ্রেট গুড ফরচুন, পাইল নাম্বার 1, আমার কিচ্ছু বলার নেই। তো তোমাদের জন্য খুবই ভালো এনার্জি আমি ফার্স্ট থেকেই ফিল করছি। তোমরা সুইট হার্ট, তোমাদের একটা সুন্দর একটা হৃদয় রয়েছে, যে হৃদয়কে অনেকেই ব্রেক করার চেষ্টা করেছে, অনেকেই তোমাদের লাইফে প্রবলেম ক্রিয়েট করার চেষ্টা করেছে, তো সেই জিনিসটা তোমাদের ভালো হচ্ছে। ওকে, তোমরা যারা অনেকেই মানে প্রচণ্ডভাবে রেগে আছো বা কোনো পাস্টের কোনো এনার্জি তোমাদের মধ্যে এখনও রয়েছে, তো তোমরা অবভিয়াসলি বেশি করে নিজেদেরকে হিল করার চেষ্টা করো, বেশি করে জল খাও। আমি প্রচণ্ড মানে গরম অনুভব করছি তোমাদের, মানে প্রচুর মানে হয়তো তোমাদের প্রচুর ঘামও দিচ্ছে, মানে প্রচুর গরম অনুভব করছে আমার শরীরে আর কি। সো এটার একটা মেইন কারণ, যেটা তোমাদের হয়তো শরীর প্রচণ্ডভাবে উত্তপ্ত রয়েছে, গরম রয়েছে, সেটা হয়তো কোনো রকম রাগের কারণে হতে পারে, বা সেটা কোনো রকমভাবে তোমাদের কিছু জিনিস রয়েছে, কিছু ইমোশনস রয়েছে, যেগুলো তোমাদের লাইফ থেকে বের পাওয়ার প্রয়োজন রয়েছে। ওকে, সো সেই জিনিসটা খেয়াল রাখবে। অ্যান্ড আরেকটা জিনিস যেটা আমি পাচ্ছি এখানে, যে তোমরা কি শুনছো, কোনো ভিডিও দেখছো, মানে কোনো অডিও শুনছো, কিছুই শুনছো সেই জিনিসটা কিন্তু খেয়াল রাখবে যে কী শুনছো। কোনো নেগেটিভ নিউজ বা কোনো নেগেটিভিটি এই সময় তোমাদের লাইফে নিয়ে আসবে না। হতে পারে এই সময় তোমরা হয়তো অনেক বেশি নিউজ যে রয়েছে নেগেটিভ, সেগুলো শুনছো, সেগুলো কিন্তু এফেক্ট করবে তোমাকে এই সময়, কারণ এই সময় তোমাদের একটা হিলিং পিরিয়ড চলছে, একটা এন্ড হচ্ছে। তো এই সময় আর বেশি নিজের লাইফে নেগেটিভিটিকে জায়গা দিও না। ওকে, সো সেই জিনিসটা কিন্তু মাথায় রাখবে, কি কনজিউম করছো সেই জিনিসটা বোঝার চেষ্টা করবে। তো অবভিয়াসলি ভালো সময় তোমাদের, দেখতেই পাচ্ছ, আমি কিছু বলার নেই, তোমাদের খারাপ সময় একদম শেষ। ওকে, ওভার হয়ে গেছে, তোমরা একটা গিফট রিসিভ করতে চলেছ। সো যে গিফটটা এখানে বলেছে সেটা অ্যাকচুয়ালি তোমাদের যে ফ্রাস্ট্রেশন রয়েছে বা তোমরা কোন রকমভাবে কোথাও বেঁধে আছো এরকম ফিল করছো, তো সেখান থেকে বেরিয়ে আসছো, এই টাইপের একটা গিফট তোমরা পেতে চলেছো। মানে আমি এটা স্পেসিফিক্যালি কোনো ইমোশনস রয়েছে তোমাদের, ওকে, পাস্ট ট্রমা থাকতে পারে, অ্যান্ড কোনো নেগেটিভ ইমোশনস রয়েছে বা কোনো আউটডেটেড বিলিফ রয়েছে যে
হ্যাঁ আমি এইভাবেই থিঙ্ক করি, আমার ইমোশনসগুলো এইভাবেই কাজ করে, নেগেটিভ থিঙ্কিং প্যাটার্ন রয়েছে, তো সেই জায়গা থেকে তোমাদের বেরিয়ে আসার সময় চলে এসেছে। ওকে, অ্যান্ড কিছু একটা হঠাৎ করে হবে। ওকে, কারণ আমার এখান থেকে মনে হলো সেই জিনি টাইপের এনার্জি। ওকে, সো আলাদিনের প্রদীপ এরম টাইপের কিছু। সো কিছু একটা হঠাৎ হবে, কিছু একটা সাডেন হবে, অ্যান্ড যেটা তোমার লাইফটাকে পুরোপুরি পজিটিভ ডাইরেকশনে নিয়ে যেতে সাহায্য করবে। একটা ব্লেসিংস টাইপের এনার্জি আমি পাচ্ছি এখান থেকে তোমাদের জন্য। সাকসেস তোমাদের জন্য একদম শিওর। ওকে, তোমাদের এই সময় হার্ডওয়ার্ক করে যেতে হবে এবং প্ল্যান যেভাবে করছো সেভাবে করে যেতে হবে। ওকে, কোনো রকমভাবে তোমাদের লাভ ইন্টারেস্টের ব্যাপারে কোনো রকম নেগেটিভ ফিলিংস এই সময় তোমাদের আসতে পারে, তো সেটা তোমরা খেয়াল রাখবে এই সময়। ওকে, তোমাদের জন্য যেটা বললাম, তোমাদের টাকা পয়সা বাড়তে চলেছে এবং স্পিরিচুয়ালি তোমরা অনেক বেশি গ্রো হচ্ছ। তো স্পিরিচুয়ালি গ্রো হচ্ছ কীভাবে তোমরা, যেটা বললাম যে তোমাদের হয়তো খুব মানে অ্যাংজাইটি বা কোনো রকম টেন্স সিচুয়েশন তোমাদের চলছে, কারণ আমার কথাগুলো আটকে যাচ্ছে, কথাগুলো কীরকম হচ্ছে। তো তোমরা এই মুহূর্তে যে সময় এই ভিডিওটা দেখছো, অবভিয়াসলি এই ভিডিওটা ওইভাবেই করা যে কঠিন সময়ে তোমরা কোন দেবদেবী তোমাদেরকে হেল্প করছে, বাট তোমাদের যে কঠিন সময়টা চলছে এক্স্যাক্টলি মানে সেই টাইপের কঠিন আর কি, খুবই কঠিন সময়, যেটা আমি ফিল করতে পারছি তোমাদের এনার্জি থেকে। তো অবভিয়াসলি তোমাদের এই যে সিচুয়েশান রয়েছে, এই সিচুয়েশানটা তোমাদেরকে অনেক বেশি ওয়াইজ বানাচ্ছে এবং তোমাদের মধ্যে সেই জিনিসগুলো দিচ্ছে যে জিনিসগুলো তোমাদের মধ্যে ছিল না। ওকে, তোমরা হয়তো অনেক বেশি কম্পিটিটিভ হয়ে যেতে পারো এর পরবর্তী সময়টাতে। ওকে, এই জিনিসগুলো পাওয়ার পর এরকম হতে পারে তোমরা খুব কম্পিটিটিভ হয়ে গেলে, অনেকে হয়তো কম্পিটিটিভ এক্সামও দিচ্ছ। ওকে, যে ফিলিংসটা আমি পাচ্ছি, তো সেই ক্ষেত্রে তোমাদের চাকরি পাওয়ার, কারণ সূর্যদেবও এসেছেন, তো চাকরি পাওয়ার ক্ষেত্রে একটা ভালো সময় আসতে চলেছে। তো সেই জন্য খুব মানে ভালো করে পড়াশোনা করো তোমরা যারা পড়াশোনা করছো, স্টুডেন্ট রয়েছো, অ্যান্ড একটা নেম ফেম তোমরা পেতে চলেছো। ওকে, সেটা যে কোনো দিক থেকে হতে পারে, বাট কাজের দিক থেকে আমি বেশি পাচ্ছি। অ্যান্ড আরেকটা যেটা পাচ্ছি আমি, সেটা হচ্ছে তোমরা অনেক বেশি ডিসিপ্লিন হচ্ছ। যদি আগে কোনোভাবে তোমরা ডিসিপ্লিন ছিলে না, তো এই যে সময়টা আসতে চলেছে, তো তোমরা এত বেশি ফোকাস থাকবে তোমাদের সাকসেসের ওপর, হয়তো তোমরা সাকসেস ফোকাসড হয়ে যাচ্ছ। তো সেই কারণে তোমরা মানে যে জিনিসগুলো হয়তো মানে অন্য মানুষের কাছে অসাধ্য হবে, যে এটা আমার পক্ষে সম্ভব না, তোমরা হয়তো সেটাও করা শুরু করবে, অনেকে হয়তো শুরু করেও দিয়েছো। ওকে, যেটা তোমাদের স্পিরিচুয়াল জার্নিতে মানে এগোতে অনেকটা সাহায্য করবে। ওকে, নো ম্যাটার তোমরা হয়তো কোনো চাকরির পরীক্ষার জন্য প্রিপারেশান নিচ্ছ বা এক্সাম দিচ্ছ, তো সেখানে যে ত্যাগগুলো তোমরা করছো ওই জায়গাতে, ওকে, কোনো কিছু অ্যাচিভ করতে গেলে ত্যাগ সব জায়গায় করতে হয়, সেটা যে কোনো জায়গায় হোক না কেন। তো এবার হ্যাঁ, ডিপেন্ড করে, কেউ কম ত্যাগ করেও পেয়ে যায় আর কেউ বেশি ত্যাগ করেও পায় না, বা বেশি ত্যাগ করে পায়, ওরা মানে সেটা তার পাস্ট লাইফ কর্মার উপর অনেকটা ডিপেন্ড করে। বাট আমি দেখছি যে তোমরা যে ত্যাগগুলো করছো সেগুলো তোমাকে কোনো রকম একটা স্পিরিচুয়াল পাওয়ারের মানে সন্ধান পেতে সাহায্য করবে, এবং সেই স্পিরিচুয়াল পাওয়ারটাও তোমরা পাচ্ছ। ও মাই গড, তোমরা শুধু দেখো যেটা আমি বললাম, একদম একদম শিওর তোমরা কোনো স্পিরিচুয়াল পাওয়ার পেতে চলেছো। অ্যান্ড তোমাদের পারপাসটাই রয়েছে এরকম কিছু স্পিরিচুয়ালি কিছু করার। ওকে, তোমরা সান মুন মানে সূর্য চন্দ্রের দ্বারা প্রচণ্ডভাবে মানে প্রভাবিত। ওকে, অ্যান্ড যদিও এটা অক্টোবর কার্ড, তো তবুও আমার এই মানে পাতাগুলো দেখে এই সময়ের কথাই মনে পড়ছে, মানে মনে হচ্ছে যে বসন্তকালে যেমন পাতা ঝরে যায় না, তো মানে একটা সুন্দর একটা সময়, আর বসন্তকালের হাওয়াগুলো খুব সুন্দর হয়। তো সেই যে অনুভূতিটা তোমরা কিন্তু ফিল করতে চলেছো, তো অবভিয়াসলি একদম তোমাদের স্পিরিচুয়ালিটিতে বিরাট একটা পরিবর্তন। তিনটেই কার্ড স্পিরিচুয়ালিটিকে ডিনোট করছে। অ্যান্ড অবভিয়াসলি সবাই একরকম পাওয়ার পাবে না, সবাই বিভিন্ন রকম পাওয়ার পাবে। যদি তোমাদের মনে হয় অবশ্যই তোমরা কিন্তু জানাতে পারো যে তোমরা কীরকম কী পাওয়ার পেলে। ওকে, তোমাদের যদি মনে হয় যে হ্যাঁ এই সময়ই আমরা জানালে ঠিক হয়, বাট তোমরা না জানালেও কোনো অসুবিধা নেই। ওকে, সো থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। দারুণ এনার্জি, আমার কিছু বলার নেই। ওকে, সো পাইল নাম্বার 2, তোমরা যারা এই কার্ডটা চয়েস করেছো অ্যাভেঞ্জার, সো তোমাদের সাথে
যিনি রয়েছেন লর্ড কৃষ্ণার এনার্জি পাচ্ছি আমি এই কার্ড থেকে, এবং মা লক্ষ্মী অবভিয়াসলি, অ্যান্ড চন্দ্রদেব আর হনুমানজি। ওকে, তো এই কটা পাচ্ছি আমি। তোমাদের লাইফে কোনো পার্সন রয়েছে যে মাস্ক পরে রয়েছে, ওকে, যারা তোমাদেরকে তাদের মতো করে ঘোরায়। কারণ এখানে সমস্ত মানে দেশের নাম রয়েছে, এটা ম্যাপ টাইপের। ওকে, তো আমার সেরকমই এখান থেকে তাই ফিল হচ্ছে যে তোমাদেরকে যেন ঘোরায়। ওকে, ওকে, তোমাদের হার্ট চাকরাতে কোনো রকম প্রবলেম, তোমরা হয়তো বারবার ভুল মানুষকে বিশ্বাস করো অ্যান্ড বারবার ঠকো। পাইল নাম্বার 2, ইয়েস, তোমাদেরকে বেঁধে রেখেছে। তোমাদের অনেকের ওপর ব্ল্যাক ম্যাজিক টাইপের, মানে নট ব্ল্যাক ম্যাজিক, মানে কোনো রকম ক্ষতির কাজ তোমাদের ওপর হয়েছে। ওকে, যেটা বললাম দ্য মুন, একটা অজানা এনার্জি। তো তোমাদেরকে তোমার যে ডেইটি রয়েছেন, মানে যে ডেইটির কথা বললাম, ওকে, তো তারা তোমাকে এই সময় কিন্তু হেল্প করছে যে সেই মানুষটাকে চেনার জন্য। ওকে, কিন্তু তোমরা হয়তো সেইটা এখনও পর্যন্ত বুঝতে পারছো না, কারণ যে মানুষের সাথে তোমরা ডিল করছো সেই মানুষটা যথেষ্ট চালাক, এবং এই মানুষটা হয়তো কোনো রকম থার্ড পার্টি রিলেশনশিপে রয়েছে। মানে প্রচুর ফিজিক্যাল টাইপের ব্যাপারে ইনভলভ থাকে, মানে ফিজিক্যালি অতিরিক্ত পরিমাণে ইনভলভ। দেখতে পাচ্ছ নাইট অফ ওয়ান্ডস অ্যান্ড নাইট অফ সর্স। ওকে, এরকম টাইপের এনার্জি পাচ্ছি। এই পাইলটা তোমরা যারা চয়েস করো, তোমরা অনেকে হয়তো থার্ড পার্টি রিলেশনশিপেও থাকতে পারো। ওকে, পাইল নাম্বার 2, তোমাদের হাজব্যান্ড বা ওয়াইফ থার্ড পার্টি রিলেশনশিপে রয়েছে, বা অনেকের ক্ষেত্রে তোমরাও হতে পারো। ওকে, বা পাস্টের এরকম কোনো এনার্জি ছিল। তোমাদের জন্য একটা চেঞ্জ হচ্ছে এই মুহূর্তে। ওকে, কোনো ওল্ডার ম্যান থাকতে পারে, এটা তোমাদের হাজব্যান্ড হতে পারে, মানে মাস্কুলাইন এনার্জি। ফার্স্টে যেমন ফেমিনাইন এনার্জি ছিল, এখানে মাস্কুলাইন এনার্জি, মানে এরকম টাইপের কোনো মানুষ যে খুব রাগী টাইপের এবং কথায় কথায় মিথ্যে কথা বলে এবং সবসময় নিজের কন্ট্রোলে সবাইকে চালানোর চেষ্টা করে, এরকম টাইপের কোনো এনার্জি আমি পাচ্ছি। তো যেটা বললাম, সামওয়ান ইজ এক্সট্রিমলি স্টাবার্ন অ্যান্ড আনউইলিং টু চেঞ্জ। তো এই যে মানুষটা রয়েছে সেই মানুষটার লাইফ থেকে তোমাদেরকে, মানে এই যে সিচুয়েশানটা চলছে তোমাদেরকে বের করানোর চেষ্টা চলছে। ওকে, বের করানো বলতে এটা যদি তোমাদের এরকম কোনো ব্যাপার হয় যেটা তোমাদের ফ্যামিলির কেউ বা হাজব্যান্ড বা ওয়াইফ এরকম টাইপের কিছু, তো সেক্ষেত্রে হয়তো তোমাদেরকে একটা তাদের আসল রূপ দেখানোর চেষ্টা করছে, কিন্তু তোমরা হয়তো কোনোভাবেই সেটা দেখতে পাচ্ছ না। তোমাদের হেলথের কোনো প্রবলেম চলছে, পাই নাম্বার 2। তোমাদেরকে বলা হচ্ছে যে তোমরা হয়তো তোমাদের যে কথাগুলো বলার নয় সে কথাগুলো তোমরা এই মানুষটাকে বলছো। ওকে, অনেকে আছো এরকম, তোমরা দুদিকেই ব্যালেন্স করার চেষ্টা করছো। ওকে, কারণ এখানেও ব্যালেন্সের এনার্জি পাচ্ছি। তো দুটো মানুষের সাথে তোমরা কখনোই ব্যালেন্স করে এইভাবে চলতে পারবে না। তো তোমাদের এই সময় দরকার রয়েছে কেয়ারফুল থাকা এবং কোনো রকম রিস্ক না নেওয়া। ওকে, এবং আমি পাইল থেকে পাচ্ছি যে তোমরা এই ভুল মানে প্রথমবার করছো না, এরকম ভুল তোমরা আগেও করেছো, তোমাদের আগেও তোমরা ঠকেছো, কিন্তু তারপরেও আবার সেম মানে মানুষকেই তোমরা আবার বিশ্বাস করেছো। ওকে, তোমাদেরকে যে লেসনগুলো দেওয়া হয়েছে সেই লেসন থেকে তোমরা কোনোভাবেই কিন্তু কিছু লার্ন করতে পারোনি, তো সেটাও আমি অনেকের থেকে পাচ্ছি। তো এখানে কোনো রকম এরকম হয়েছে যে এই মানুষটা যে মাস্কুলিন এনার্জি রয়েছে সেই মানুষটা কোনোরকমভাবে তোমাদের ওপর ফিজিক্যালি কোনো রকম টর্চার বা ভায়োলেন্স করেছে তোমাদের সাথে, এবং সেই জিনিসগুলো তোমরা হয়তো কোনো রকমভাবে কাউকে বলোওনি বা শেয়ারও করোনি, সেগুলো তোমরা তোমাদের ভেতরে রেখে দিয়েছো। ওকে, এবং সেইগুলো থেকে যে হিল হওয়ার প্রয়োজন রয়েছে, এই হেলথ শুধুমাত্র ফিজিক্যাল হেলথ না, এটা তোমাদের ক্ষেত্রে মেন্টাল হেলথও হতে পারে। কারণ দেখো, তোমরা এই জায়গাতে একই ফিগার, একই দেখতে, এখানের যে পার্সনটা রয়েছে আর এখানে যে পার্সনটা রয়েছে, ওকে, সো সেম ফিগার। ওকে, তো সেক্ষেত্রে যেটা আমি পাচ্ছি যে এটা ফিজিক্যাল কোনো মানে ফিজিক্যালি কোনো রকম বা তোমাদের উপর অ্যাটাক করেছে কোনো রকম হতে পারে, এবং
যেই জিনিসটা তোমরা হয়তো তোমাদের মনের মধ্যে মানে চেপে রেখে দিয়েছো, সেই জিনিসটা এই সময় এসেছে তোমাদের এবার হিল করার। ওকে, সো অনেকের ক্ষেত্রে আমি পাচ্ছি যে তোমরা নিজেকেই কিছু মিথ্যে কথা বলছো। তো তোমাদের দরকার রয়েছে যে এই যে প্রবলেমটা রয়েছে, এই প্রবলেমটা থেকে তোমাদের নিজেদেরকে বেরিয়ে আসতে হবে। অনেকের ক্ষেত্রে এটা ম্যারেজ রিলেটেড কোনো প্রবলেম, আর অনেকের ক্ষেত্রে যেটা আমি পাচ্ছি, তোমাদের বিয়ে যদি কারোর সাথে ঠিক হয়ে থাকে, কোনো মাস্কুলাইন এনার্জি, নো ম্যাটার সে মানে ওল্ডার ম্যানই হতে হবে তার কোনো মানে নেই, মানে এটা কোনো মহিলাও হতে পারে, পুরুষ হতে পারে, তোমার থেকে হয়তো বয়সে একটু বড় হতে পারে, ওকে, পুরুষ হলে। তো সেই ক্ষেত্রে কিন্তু একটু ভেবে চিনতে বিয়ে করবে। ওকে, কাকে চয়েস করছো এই মুহূর্তে, সেই জিনিসটা কিন্তু ভেবে চিনতে ঠিক করবে। যেটা বললাম, ডিলিং অর রিলেশনশিপ উইথ এ ম্যান। ওকে, অ্যান্ড এরকম হতে পারে তোমাদের জন্য বিয়ের ক্ষেত্রে হয়তো তোমরা যারা দেখাশোনা করে বিয়ে করছো বা তোমাদের ছেলে মেয়ের জন্য দেখছো, তো সেই ক্ষেত্রে দুটো মানে এরকম সম্বন্ধ আসতে পারে, একটা ওল্ডার একটু, আরেকটা হচ্ছে ইয়াঙ্গার। তো খুব ভেবে চিনতে কিন্তু পার্সন সিলেক্ট করবে তোমরা। অনেকে হয়তো দুটো, যেহেতু ব্যালেন্স এনার্জি, দুটো জিনিসের মধ্যে কনফিউজ রয়েছো, এবং অনেকে এরকম রয়েছে যে কাকে বিশ্বাস করবে এই মুহূর্তে সেটা বুঝে উঠতে পারছো না। ওকে, অ্যান্ড অনেকের ক্ষেত্রে এই মানুষটা তোমাদের কোনো বস হতে পারে, মানে অফিসের কোনো বস হতে পারে, এবং এদের মানে ভয়েস বা এদের কথাবার্তাতে এদের যে আসল রূপ বোঝা যায় না, এরা পুরো মাস্ক পরে থাকে। কারণ তোমরা যে কার্ডটা চয়েস করেছো তোমরা দেখতেই পাচ্ছ, মানে এরা যদি, এদের চোখের মধ্যেও তোমরা সেই মানে ইমোশনসগুলো ধরতে পারবে না যেগুলো এরা লুকিয়ে যাচ্ছে। ওকে, তো তোমাদের অবভিয়াসলি সঠিক ডাইরেকশন দেখানোর চেষ্টা হচ্ছে এই সময়। মানে তোমরা যে পথে যাচ্ছ, ভুল পথে যাচ্ছ, এবং তোমরা হয়তো অনেকগুলো জায়গা একসাথে বেছে নিয়েছো, অনেকগুলো পথ বেছে নিয়েছো, যে এদিকেও যাব, ওদিকেও যাব, এভাবেও করবো, সেভাবেও করবো। তো তোমাদের দরকার রয়েছে এখন ঠান্ডা মাথায় ভাবা, এবং মানে তোমার জন্য এই সময় কোনটা ঠিক। তোমরা হয়তো জানো যে এই মানুষটা কে, এই মানুষটা কীরম টাইপের, তারপরেও আর কি তোমরা সেই জিনিসটা থেকে বেরিয়ে আসতে পারছো না। তোমাদের এই সিচুয়েশান থেকে বেরিয়ে আসার প্রয়োজন রয়েছে। ওকে, ক্ষমা করে দিয়ে বেরিয়ে আসার প্রয়োজন রয়েছে। এখনও হয়তো অনেকে তোমরা রয়েছে যারা ক্ষমা করে উঠতে পারোনি, এবং সেই যে মানে পেনগুলো রয়েছে সেই জিনিসগুলো তোমরা কিন্তু ভাবছো যে কোনো মানে কখনো ভাবো যে হ্যাঁ ওই মানুষটার ক্ষতি হয়ে যায়, কখনো ভাবো না ভালো হোক। তো এরকম টাইপের এনার্জি আমি পাচ্ছি তোমাদের ক্ষেত্রে। আমি যেটা পাচ্ছি যে স্পিরিচুয়ালিটির ক্ষেত্রে তোমাদের কোনো একটা জায়গার অবসান ঘটেছে। স্পিরিচুয়ালিটির কোনো একটা যে চলছিল, মানে স্পিরিচুয়াল পথে যে তোমরা যাচ্ছিলে, সেই জায়গাতে কোনোরকমভাবে একটা ডাউনফল তোমরা দেখেছো রিসেন্ট টাইমে। অ্যান্ড তোমরা এখন অতিরিক্তভাবে টাকার প্রতি ফোকাস হয়ে গেছো, মানে মেটেরিয়ালিস্টিক লাইফে তোমরা অতিরিক্ত ইনভলভ হয়ে গেছো। কারণ তোমরা হয়তো অনেক রকমভাবে স্পিরিচুয়াল পথে গিয়েছিলে এবং কিছু পাওয়ার জন্য, যে হ্যাঁ আমি এটা পাবো। মানে সবাই আমরা স্পিরিচুয়াল পথে যাই কিছু পাওয়ার জন্য, কিন্তু অনেকে কি হয় যারা অ্যাকচুয়ালি স্পিরিচুয়াল পথে ঢুকে যায়, তারা মানে গডের সাথে এমন একটা কানেকশন তৈরি করে ফেলে, মানে ভগবানকে পেয়ে যাওয়া যেটাকে বলে আর কি। ওকে, ভগবানকে পেয়ে যাওয়া অনেক বড় ব্যাপার, হয়তো ওয়ার্ডটা আমি অনেক বেশি ইউজ করেছি, বাট ওই রকম কাছাকাছি জায়গা। তো সেই ক্ষেত্রে কী হয় যে তাদের যে যে জন্য ভগবানের কাছে গিয়েছিল, যে কারণে, সেই কারণটাই ভুলে যায়, এটাই হয় অ্যাকচুয়ালি। বাট তোমাদের ক্ষেত্রে সেটা হয়নি। তোমরা অ্যাকচুয়ালি মানে হয়তো তোমরা নিজেদেরকে অনেক সময় মিথ্যে কথা বলছো যে তোমরা কি চাইছো। ওকে, তো সেই জন্য তোমাদেরকে এই সময় গাইড করা হচ্ছে যে মানুষটা তোমাদের লাইফে প্রবলেম ক্রিয়েট করেছে, স্পেসিফিক্যালি কোনো ওল্ডার ম্যান বা এরম টাইপের কেউ হতে পারে। ওকে, মানে মাস্কুলাইন এনার্জি, তো তাকে তোমরা ড্রপ করছো, মানে ওকে, তাদের থেকে পুরোপুরিভাবে তোমরা একটা ডিট্যাচমেন্ট নিয়ে আসছো। শুধু মুখে বলছো না, দেখাচ্ছ না, জাস্ট ভেতর থেকে মানে সেই ভালোবাসার যে ব্যাপারটা, ফিলিংসটা, সেটা পুরোপুরি এন্ড করছো। ওকে, অনেক সময় আমরা মুখে বলি যে হ্যাঁ আমার তার প্রতি কোনো ফিলিংস নেই বা কিছু নেই, কিন্তু সেই যে চ্যাপ্টারটা বা ওই ভালোবাসাটা ঘৃণায় পরিণত হয়ে যায়। মানে লাভ বা হেট এই দুটোই ফিলিংস, কিন্তু যখন আমরা কোনো মানুষকে ক্ষমা করে দিই, তখন আমাদের মধ্যে না থাকে ভালোবাসা তার প্রতি, না থাকে কোনো ঘৃণা তার প্রতি, কারণ ক্ষমা করে দিয়েছে সেও আর 5টা মানুষের মতো একজন। ওকে, নো ম্যাটার। তো সেই জিনিসটা, সেই ফিলিংসটা তোমাদের মধ্যে আসতে চলেছে। ওকে, এটা যে কোনো মানুষ হতে পারে, বাট এটা কোনো মাস্কুলাইন এনার্জি পাচ্ছি। ওকে, মানে একদম নেগেটিভ মাস্কুলাইন এনার্জি, খুবই ম্যানুপুলেটিভ অ্যান্ড, বেশিরভাগ আর কি
মারপিট এইসবের মধ্যে থাকে, বা নিজের যে শরীরে জোর আছে সেটা প্রমাণ করার চেষ্টা করে, এরম টাইপের আর কি। অ্যান্ড তোমরা এর পরে যে সিচুয়েশানটা আসতে চলেছে, এই সিচুয়েশানে তোমরা এই মানুষটাকে পুরোপুরি চুপ করিয়ে দিচ্ছ, যেটা আমি পাচ্ছি। এবং তাদের যে মাস্কটা তারা পড়েছিল এতদিন, যে বিহেভিয়ারটা তোমার সাথে করছিল, সেই জিনিসটা কিন্তু তোমরা বুঝতে পারছো। একদম তোমাদের যে মানে হয়তো কোনোভাবে তোমরা এই মানুষটাকে তোমাদের উইশ ফুলফিলমেন্ট ভেবে নিয়েছিলে, তো সেই জায়গাতে তোমরা নিজেদের সাথে একটা মানে কানেকশন তৈরি করছো, নিজেদের সাথে একটা রিলেশন তৈরি করছো, সেলফ লাভ এনার্জি আমি পাচ্ছি তোমাদের থেকে। ওকে, তো সেটার জন্যই তোমাদেরকে কিন্তু হেল্প করছে। অ্যান্ড তোমরা যাতে এত জায়গাতে না ঘুরে বেড়াও আর কি, মানে পথটা ঠিকঠাক খুঁজে পাও। এত বেশি জায়গা তোমরা ভেবে নিয়েছো, এত রকমভাবে ভেবে নিয়েছো, এবং মাথাও হয়তো অতিরিক্ত পরিমাণে তোমরা এখন খাটাচ্ছ, অতিরিক্ত পরিমাণে মানে চিন্তাভাবনা করছো। ওকে, তো সেই জিনিসটা কিন্তু তোমাদেরকে বোঝাবেন তোমাদের দেব বা দেবী। যেটা বললাম, একটা ফাইট তোমাদের ওই মানুষটার সাথে হবে, এবং যার ফলে তোমাদের নিজেদের যে ইনার সেলফ রয়েছে তার সাথে একটা ফাইট তোমরা কিন্তু দেখতে পাবে, যে তোমাদের নিজেদের ভেতরে একটা ফাইট চলছে, যে তোমরা কি তোমাদের নিজেদের সাথে ঠিক করছো, সেই জিনিসটা তোমরা কিন্তু একটা ফিল করতে পারবে। এটা মানে রাগ বা মানে কোনো রকম ফ্রাস্ট্রেশন, এর থেকে বেশি হচ্ছে তোমরা একটা রিয়েলাইজেশনে আসছো, যে বুঝতে পারছো যে কি হয়েছে কি হচ্ছে, এরকম টাইপের একটা এনার্জি পাচ্ছি। ওকে, অ্যান্ড অবভিয়াসলি তোমরা প্রোটেক্টেড, এটা নিয়ে তোমাদের চিন্তা করার কিছুই নেই, যে জিনিসগুলোই হবে না কেন। বাট তোমাদের বলা হচ্ছে যে শান্তভাবে এই জিনিসটাকে হ্যান্ডেল করবে, চিৎকার চেঁচামেচি করে না। ওকে, সো অবভিয়াসলি অ্যান্ড আমি দেখবো একবার যে তোমাদের ওপর যেটা দেখলাম ফার্স্টে, কোনো রকম ক্ষতির কাজ, এবং এই ক্ষতির কাজটা ইয়েস একদম দেখতেই পাচ্ছ, এই ক্ষতির কাজটা ওই ওল্ডার ম্যান যে দেখলাম, মানে ওই রকম টাইপের পার্সনই করেছে। সে নিজে করতে পারে বা কারোর দ্বারা সে করিয়েছে। তোমাদের খুশিগুলো যাতে মানে উল্টে যায় আর কি, সেই জিনিসটা তারা চেয়েছে কোনো রকমভাবে। স্পেসিফিক্যালি তোমাদের মানির ওপর, তোমাদের স্ট্রেংথের ওপর কাজ করা হয়েছে, এবং তোমাদের যদি কোনো রকম সঞ্চিত কোনো অর্থ থাকে সেটার ওপরও কাজ করা হয়েছে। বাট তোমরা যখন থেকে সত্যি বলা শুরু করবে, অনেকের হতে পারে যে এই মানুষটার জন্য তোমরা অনেক বেশি মিথ্যে কথা বলাও শুরু করেছিলে, তো মানে প্রয়োজনে। ওকে, তো সেই ক্ষেত্রে তোমরা বেরোচ্ছ এবং সত্যটাকে বেছে নিচ্ছ, এবং তোমাদের যে হিলিং প্রসেসটা যে দরকার ছিল, যেটা তোমাদের স্পিরিচুয়াল পাওয়ারগুলো আনতে সাহায্য করবে, সেই জিনিসগুলোও কিন্তু তোমাদেরকে হেল্প করবে। ওকে, এই যে তোমার চেঞ্জটা তোমরা নিজেদের মধ্যে নিয়ে আসছো, এবং মানুষটাকে মানে বাদ দিয়ে দিচ্ছ তোমাদের লাইফ থেকে। ওকে, বাদ দেওয়া মানে এই নয় যে তার সাথে কথা মানে বলা বন্ধ করে দেওয়া বা কিছু, বাদ দিয়ে দেওয়া মানে ভেতর থেকে, মন থেকে বাদ দিয়ে দেওয়া। তো সেই জিনিসটা হচ্ছে, এবং একটা মানে তোমরা নিজেদের সাথে একটা মানে সততা দিয়ে কথোপকথন শুরু করছো, যেটা তোমাদেরকে হিলিং এনার্জিতে নিয়ে আসছে। মানে হিলিং স্টার্ট হচ্ছে তোমাদের পরে যে সময়টা আসতে চলেছে, এবং যে হিলিংটা তোমরা নিজেদের ওপর মানে শুরু করছো, সেই হিলিং এনার্জিটা তোমাদের কিন্তু টাকা পয়সা আনতে সাহায্য করবে। ওকে, টাকা পয়সা নিয়ে যদি তোমরা কোনো রকম চিন্তায় থাকো, সো বা অনেকে যারা এই মানুষের ওপর ডিপেন্ডেন্ট টাকা পয়সার জন্য। ওকে, সো সেই জিনিসটা তোমরা বুঝতে পারবে। সো থ্যাংক ইউ সো মাচ। পাইল নাম্বার 2, ভেবে চিনতে মানে মানুষ সিলেক্ট করো, এবং ভেবে চিনতে কাকে বিশ্বাস করবে না করবে সেটা বোঝার চেষ্টা করো, না হলে কিন্তু প্রবলেম হবে। ওকে, আর গড যে সাইনগুলো দিচ্ছে, অনেক সময় আমাদের গড অনেক সাইন দিয়ে দেয়, কিন্তু আমরা ইগনোর করে যাই আমাদের মানে ভালোবাসার খাতিরে, যে না এই মানুষ তো এরকম করতে পারে না। তো সেই যে মানে ব্লাইন্ড ফেথ মানে অন্ধবিশ্বাস, সেই জায়গা থেকে বেরিয়ে আসো। ওকে, বা অন্ধ ভালোবাসা থেকে বেরিয়ে আসো, এটাই সময়। সো থ্যাংক ইউ সো মাচ। পাইল নাম্বার 2। সো পাইল নাম্বার 3। সো তোমাদের জন্য কার্তিক ঠাকুর, ওকে, যে এনার্জিটা আমি পাচ্ছি এই মুহূর্তে। অ্যান্ড কারণ প্রিন্স চার্মিং এরকম টাইপেরই পাচ্ছি আমি এনার্জি। তোমাদের থ্রোট চ্যাক্রাতে কোনো রকম প্রবলেম থাকতে পারে। ওকে, ঠান্ডা লেগে থাকতে পারে তোমাদের অনেকের এই মুহূর্তে যখন দেখছো। অ্যান্ড তোমাদেরও মা লক্ষ্মীর এনার্জি পাচ্ছি আমি, অ্যান্ড লর্ড জগন্নাথ। ওকে, তো এই গড এবং গডেসের এনার্জি রয়েছে, মানে হেল্প করছে তোমাকে
এই সময়। তো এখান থেকে যেটা আমি পাচ্ছি যে তোমরা কোনোরকমভাবে লাভ লাইফ নিয়ে বা ম্যারেজ লাইফ নিয়ে, স্পেসিফিক্যালি রোম্যান্টিক ইন্টারেস্ট এইসব নিয়ে প্রচণ্ডভাবে ফোকাসড, বা তোমরা তোমাদের যে স্যাক্রাল চ্যাক্রাল যে এনার্জি রয়েছে, ওকে, সেটা ওভার ইউজড করছো অনেকেই, মানে ফিজিক্যালি অতিরিক্ত পরিমাণে ইনভলভ হয়তো অনেকেই রয়েছে এই মুহূর্তে। আর অনেকে তোমরা হয়তো কোনোরকমভাবে তোমাদের অ্যাপিয়ারেন্স নিয়ে, মানে তোমরা কীরকম দেখতে সেটা নিয়ে অনেক বেশি না চিন্তায় রয়েছো, ওকে, সেটাতে কিছু পরিবর্তন করার চেষ্টা করছো বা সেটা নিয়ে খুব চিন্তায় রয়েছো, এরকম টাইপের এনার্জি রয়েছে তোমাদের জন্য। অনেকের জন্য যেটা পাচ্ছি সেটা হচ্ছে পুরনো ভালোবাসা, যেটা এখন তোমায় খুব কষ্ট দিচ্ছে অনেককেই। অনেকের ক্ষেত্রে হতে পারে যে তোমরা আগে যেরকম টাইপের এনার্জেটিক ছিলে, বা আগে যেরকম টাইপের তোমরা দেখতে ছিলে, বা আগে যেভাবে তোমরা অনেক মানুষের চোখে খুব ভালো ছিলে বা আপন ছিলে, সেটা কোনোরকমভাবে এন্ড হয়েছে, ওকে, সেই জিনিসটা রয়েছে। নাইট অফ কাপস, ইয়েস। বা আগে যেভাবে তোমরা কোনোরকমভাবে লাভ কাউকে অফার করলে, যেভাবে মানুষ তোমার ব্যাপারে তাড়াতাড়ি আর কি একটা ভালো ধারণা নিয়ে নিত, বা তাড়াতাড়ি পটে যেত, এরকম টাইপের আমি পাচ্ছি না, যেহেতু সেটা এখন আর হয় না। তো সেটা আর অনেকের বিউটির ওপর কোনো রকম মানে ওয়ার্ক করা হয়েছে, এটাও পাচ্ছি। তোমাদের দেখতে হয়তো আগে সুন্দর ছিলে, কিন্তু এখন কোনোভাবেই সেই এনার্জিটা নেই, সেই মানে অরাটা তোমাদের নেই, সুন্দরতার ব্যাপারটা অনেকের ক্ষেত্রে। বা রিসেন্ট টাইমে তোমরা এরকম টাইপের কিছু ফিল করছো। পাই নাম্বার 3, তোমরা কোনো ওম্যান হতে পারো, বা কোনো ওম্যানের সাথে তোমরা ডিল করছো। তোমরা যদি পুরুষ হয়ে থাকো তো কোনো ওম্যান থাকতে পারে যারা তোমার সাথে কোনোরকমভাবে স্টুপিডলি বিহেভ করছে, যাদের স্কিন কালারটা একটু ডার্কার হতে পারে, ওকে। টাকা পয়সার জন্য অবভিয়াসলি লর্ড কুবের এনার্জিও রয়েছে এখানে। তো টাকা পয়সার জন্য তোমরা যদি চিন্তায় ছিলে কোনোরকমভাবে, তো টাকা পয়সা তোমাদের জন্য আসতে চলেছে। তোমাদেরও হেলথ কোনোরকমভাবে ভালো না, তোমাদের ভেতরে কিছু প্রবলেম হচ্ছে। পাইল নাম্বার 3, পাইল নাম্বার 2 এর পুরোপুরি ইমোশনাল প্রবলেম ছিল, বা কোনো রকম ফিজিক্যালি অ্যাবিউজ কেউ করেছে সেক্ষেত্রে। কিন্তু তোমাদের ক্ষেত্রে তোমরা নিজেরাই নিজেদের শত্রু, তোমরা তোমাদের হেলথের কোনোরকমভাবে কেয়ার নিচ্ছ না। ফ্যামিলিতে তোমাদের কোনো রকম প্রবলেম হতে পারে, ফ্যামিলির কোনো মেম্বার হতে পারে যারা তোমাদের বিরুদ্ধে কাজ করছে, বা যাদেরকে তোমরা ফ্যামিলি মনে করো, স্পেসিফিক্যালি এটাই পাচ্ছি, যাদেরকে তোমরা ফ্যামিলি মনে করো তারাই তোমাদের বিরুদ্ধে কাজ করছে। এবং এটা কোনো রোম্যান্টিক ইন্টারেস্টও হতে পারে, তোমাদের কোনো এক্সের এনার্জিও পাচ্ছি আমি, যারা কোনোরকমভাবে তোমাদের হেলথের ওপর কোনোরকমভাবে ওয়ার্ক করেছে, তোমাদের বিউটির ওপর কোনোরকমভাবে ওয়ার্ক করেছে, ইয়েস। তো এবং তারা এই কাজ করে যাবে, সেটাই বলছে যে তারা এই কাজ করে যাবে। তোমাদেরকে এই সিচুয়েশন থেকে বেরিয়ে আসতে হবে ঠিক মানুষের মানে বুঝতে পেরে যে কোন মানুষটা এটা। অ্যান্ড তোমরা হয়তো অতিরিক্ত খরচাও করেছো এরকম, বা করছো এই মুহূর্তে অন্য জেন্ডারের মানে মানুষদের জন্য, ওকে। তো সেই ক্ষেত্রেও নিজেদের খরচাটাকে ঠিকঠাক জায়গায় কন্ট্রোল করা দরকার রয়েছে। অনেকের ক্ষেত্রে সেটা সেম জেন্ডারও হতে পারে, কেউ তোমাদের লাইফ থেকে যেতে চলেছে। এটা তোমাদের অনেক দিনের কোনো লাভ ইন্টারেস্টও হতে পারে, যেখানে তোমাদের মিসআন্ডারস্ট্যান্ডিং চলছে এবং তোমরা বুঝতে পারছো যে এই রিলেশনশিপটা আর বেশি দিনের না। এবং তোমাদের কোনো না কোনোভাবে খাওয়ার প্রতি না, যে জিনিসগুলো আগে হয়তো অত বেশি পছন্দ ছিল না, এই মুহূর্তে এসে তোমাদের কিন্তু এরকম হয়েছে যে সেই জিনিসগুলোর প্রতি তোমাদের খুব লোভ জন্মেছে, মানে খেতে লোভটা বেড়ে গেছে খাওয়ার প্রতি অনেকের ক্ষেত্রে। আর সেটা যে মানে বিভিন্ন মানুষের ক্ষেত্রে বিভিন্ন জায়গায় লোভ হবে, বাট খাওয়া অ্যান্ড ফিজিক্যালি ইনভলভমেন্টের দিকে তোমাদের গ্রিডিনেসটা অনেক বেশি বেড়ে গেছে, এবং যার কারণে তোমাদের টাকা পয়সাও প্রচুর পরিমাণে কিন্তু নষ্ট হচ্ছে, সেটাও কিন্তু আমি পাচ্ছি। তো তোমরা হয়তো এরকমও আছো যে তোমরা আগে যাদেরকে অনেক বেশি জিনিসপত্র দিতে, তাদেরকে এখন দিচ্ছ না। তো সেই কারণেও হতে পারে যে তোমরা সেই মানুষগুলোর মানে স্পেসিফিক্যালি কোনো লাভ ইন্টারেস্ট, বা তোমরা যারা হয়তো কোনো থার্ড পার্টি রিলেশনশিপেও রয়েছে, সেক্ষেত্রে সেই মানুষটা আগের মতো আর তোমাদেরকে কোনোভাবে বিহেভ করছে না, মানে তোমাদের সাথে। কারণ থার্ড পার্টি এখানে টাকা পয়সার যে সম্পর্ক ছিল, সেই জিনিসটা তোমরা কোথাও না কোথাও এসে বুঝতে পারছো। তো
তো তোমাদেরকে এই সময় সেই জিনিসটাই বোঝানোর চেষ্টা চলছে যে কী কারণে তোমাদের হেলথের এই প্রবলেমগুলো চলছে। ওকে, অ্যাকচুয়ালি তোমাদের মানে খাওয়া দাওয়ার যে প্যাটার্ন রয়েছে সেটা চেঞ্জ করার প্রয়োজন রয়েছে তোমাদের। ওকে, অ্যান্ড বিবাহিত জীবনে কোনো রকম প্রবলেম হয়তো তোমাদের চলছে, তোমাদেরকে প্রচণ্ডভাবে ডমিনেট করা হচ্ছে বা কিছু এরকম টাইপেরও হতে পারে তোমাদের ক্ষেত্রে আমি পাচ্ছি। ওকে, তোমাদের বিবাহিত জীবনে কোনো রকমভাবে ইকুয়াল গিভ অ্যান্ড টেক নেই। যেটা বললাম, তোমাদের যে স্টারডামটা ছিল সেটা আর আগের মতো নেই। পাইল নাম্বার 3। আরেকটা যেটা পাচ্ছি আমি, যে তোমরা মানে উল্টো দিকে রয়েছো। ওকে, মানে তোমাদের যেতে হয়তো এদিকে হবে, তোমরা যাচ্ছ ওদিকে, মানে এরম চলছে আর কি, মানে অপোজিট ডাইরেকশনে চলছো এই মুহূর্তে তোমরা। তো সেই জন্য তোমাদেরকে এই সময় কিন্তু হেল্প করা হচ্ছে, বারবার কিন্তু সাইন দেওয়া হচ্ছে। তোমরা অনেক বেশি মানে সিনক্রোনিসিটি তোমরা দেখতে পারো। ওকে, 5, 6, 7 তোমরা দেখতে পারো অনেকেই। ওকে, 12, 12 দেখবে তোমরা, 12, 21 দেখবে। তো এগুলোর মাধ্যমে তোমাদেরকে বোঝানো হচ্ছে যে তোমাদের এই মুহূর্তে সঠিক পথ যে রয়েছে সেটা গ্রহণ করার প্রয়োজন রয়েছে। মন্ডে তোমাদের জন্য ইম্পর্টেন্ট হতে পারে, বা মন্ডেতে তোমাদের লাইফে কোনো কিছু পরিবর্তন হতে পারে, বা মন্ডেতে তোমরা সেই যে মানুষের কথা বলছি, যে মহিলার কথা বলছি, মহিলা হতে পারে, পুরুষ হতে পারে। ওকে, তার আসল চেহারা তোমরা দেখবে। নো ম্যাটার, এটা তোমাদের কোনো বান্ধবীও হতে পারে। ওকে, অনেকের ক্ষেত্রে কোনো রকম তোমাদের বাচ্চা হচ্ছে, অনেকের ক্ষেত্রে মাদার কোনো ইস্যু থাকতে পারে, তোমাদের শাশুড়ি মা বা তোমাদের নিজেদের মা, তাদের সাথে কোনো রকম একটা কথা কাটাকাটি বা তাদের সাথে কোনো রকম ঝামেলা। তো সেখানে একটা ফ্রেশ স্টার্টের কথা তোমরাও হয়তো ভাবছো এই সময়। তোমাদের জন্য কোনো নিউজ আসতে চলেছে, একদম শিওর। অপরচুনিটি হয়তো আসবে, বেশি দেরি নেই। তোমাদের যাদের যাদের স্পেসিফিক্যালি মায়ের সাথে কোনো রকম প্রবলেম চলছে, কিন্তু এই যে সম্পর্কটা, এটা কিন্তু আগের মতো আর হবে না। ওকে, এই সম্পর্কে তোমরা যদি যাও, তো সেই ক্ষেত্রে কিন্তু একটা মানে টেনশন, ফিয়ার, ওরিস, এই জিনিসগুলো থাকবে। ওকে, এবং আমি যেটা পাচ্ছি যে তোমাদেরকে মানে তোমরা আগে যেভাবে মানুষের কাছ থেকে হেল্প পেতে, এখন আর কোনোভাবেই মানুষ তোমাদেরকে হেল্প করছে না। তোমাদের এই সময় বই পড়ার দরকার রয়েছে, যেটা তোমাদেরকে অনেক বেশি ইনফরমেশন দিতে সাহায্য করবে। ওকে, অনেকের ক্ষেত্রে বাচ্চা হতে চলেছে, যারা বাচ্চার জন্য ওয়েট করছিলে, একদম একদম স্পেসিফিক মেসেজ তোমাদের জন্য, বাচ্চা হতে চলেছে। তোমাদের খাওয়ার কিছু প্যাটার্ন চেঞ্জ করো এবং হেলথের একটু কেয়ার নাও, যাদের এখনও পর্যন্ত কনসিভ করতে পারছো না এই কারণেই। ওকে, তোমরা অনেকে অ্যাকুয়েরিয়াস হতে পারো। ওকে, অ্যাকুয়েরিয়াস অ্যান্ড ওয়াটার সাইন হতে পারো তোমরা অনেকেই, মানে ক্যান্সার, পাইসিস, স্করপিও হতে পারো অনেকে। তোমাদের লাইফটা ব্যালেন্সের প্রয়োজন রয়েছে। অ্যান্ড খুব মানে দৃঢ় প্রতিজ্ঞ হতে হবে। তোমরা যদি তোমাদের স্টারডামটা ফিরে পেতে চাও, তাহলে তোমাদের দৃঢ় প্রতিজ্ঞ হতে হবে। তোমাদেরকে একদম স্ট্রিক্ট থাকতে হবে তোমাদের কথায়। তোমাদের একটা ভালো মানে ক্যারেক্টার বিল্ড করার প্রয়োজন রয়েছে। ওকে, তো এই জিনিসটা তোমাদের এই সময় দরকার রয়েছে। এবং ফ্যামিলিতে কোনো রকম ব্যাপার, ফ্যামিলি ম্যাটার্স বারবার আসছে, তো সেই জিনিসটা দেখতে হবে। এবং তোমরা এমন কোনো মানে মহিলার সাথে ডিল করছো, যদি তোমরা ম্যারিড হও, মহিলা বা পুরুষের সাথে, যে খুব স্ট্রং। ওকে, মানে সে জানে যে তোমাকে রেখেও আরও 5টা কীভাবে রাখবে, মানে আরও 5 জনকে কীভাবে রাখবে, এরকম টাইপের একজন মানুষ। তো এক্ষেত্রে তোমাদের প্রতি যে ভালোবাসা আছে সেটাও আমি কোনো রকমভাবে পাচ্ছি না। তো সেই জিনিসটা কিন্তু তোমরা খেয়াল রাখবে। সো ফ্যামিলির ব্যাপারটা কী রয়েছে, পাইল নাম্বার 3। ফ্যামিলি নিয়ে তোমরা চিন্তায় রয়েছো, হার্ট ব্রেক হয়েছে তোমাদের। ও মাই গড। ওকে, তোমাদের না ফ্যামিলি লাইফের ওপর না অনেকেরই কাজ হয়েছে। তোমাদের যে হ্যাপি ফ্যামিলি সেটা অনেকের পছন্দ হয়নি। ওকে, বা অনেকে তোমাদের কাছ থেকে এইভাবে টাকা ইনকামের চেষ্টা করেছে, যে কিভাবে তোমাদের লাইফে যদি ফ্যামিলিতে কোনো রকম প্রবলেম করা যায়, তাহলে তোমরা তাদের প্রতি ডিপেন্ডেন্ট হবে এবং তোমরা
তাদেরকে বেশি দেবে, ফ্যামিলিকে দেবে না। তো সেই হিসেবেও মানে তোমাদের উপর অনেকে কাজ করেছে এবং তোমাদের ফ্যামিলির কোনো মেম্বারের উপর এরকম কোনো কাজ করা হয়েছে, স্পেসিফিক্যালি ম্যাজিক হয়েছে, দেখতেই পাচ্ছ। তো যে কারণে প্রবলেম চলছে, ওকে। বাট তোমাদের যেগুলো বললাম, তোমাদের যে এই যে পুরো জিনিসটা হয়েছে তোমাদেরকে খারাপ সিচুয়েশান থেকে বের করার জন্যই হয়েছে, মানে তোমাদের যে খারাপ হ্যাবিটগুলো রয়েছে, অ্যাডিকশানগুলো রয়েছে, সেগুলো থেকে বের করার জন্য। তো তোমরা যদি সেই অ্যাডিকশানগুলো ত্যাগ করতে পারো, অবভিয়াসলি তোমরা এই সিচুয়েশান থেকে বেরিয়ে আসবে। বাট আমি এটা দেখতে পাচ্ছি না যে খুব তাড়াতাড়ি কিছু হতে চলেছে, ওকে। তো টাইম লাগবে, সময় লাগবে তোমাদের যে মানে হ্যাবিটগুলো রয়েছে, এবং তোমরা সঠিক মানুষের কাছে না একটু হেল্প নিয়ে নাও, কারণ তোমাদের ওয়ার্কটা সেকেন্ড পাইলের থেকেও বেশি। তো সেই ক্ষেত্রে তোমরা অবভিয়াসলি কোনো মানুষের কাছ থেকে কিন্তু হেল্প নিয়ে নাও। তোমাদের ফ্যামিলিতে যদি স্পেসিফিক্যালি কোনো রকম প্রবলেম চলছে, ঝগড়া ঝামেলা, কোনো রকম মানে কারোর হয়তো শরীর অসুস্থ, অনেকের ক্ষেত্রে এটাও হতে পারে যে একের পর এক অসুস্থ হয়ে পড়ছে। তো সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের অবভিয়াসলি তোমাদের যে ইচ্ছেগুলো রয়েছে পূরণ হচ্ছে না। তো সেই ক্ষেত্রে প্লিজ তোমরা একবার হলেও কোনো মানুষের কাছ থেকে হেল্প নিয়ে নিও, মানে প্লিজ বলছি, কারণ তোমাদের এই জিনিসটা তাহলে এখান থেকে সিচুয়েশান থেকে তোমরা বেরিয়ে আসতে পারবে। অবভিয়াসলি গড হেল্প করছে, গডেস হেল্প করছেন, কিন্তু তোমাদের মানে যে সিচুয়েশানটা রয়েছে অনেক সময় হয় যে কারোর না কারোর মানে হেল্পের প্রয়োজন পড়ে, ওকে। স্পেসিফিক্যালি যারা তোমরা অত বেশি স্পিরিচুয়াল না, আর যারা তোমরা অনেক বেশি বুক পড়ছো, তো অবভিয়াসলি তোমরা তোমাদের সিচুয়েশান থেকে বেরিয়ে আসবে। বাট হ্যাঁ, বুক পড়লে কী হয়, একটা সময় লাগে, রাতারাতি হয়ে যায় না। ধৈর্য যদি অবশ্যই তোমাদের ধৈর্য রাখতে হবে এই সময়, ওকে। অ্যান্ড তোমরা অবভিয়াসলি পারবে। এবং তোমাদের যে ইচ্ছেগুলো রয়েছে সেগুলো অবশ্যই পূরণ হবে, দেখলে তোমরা। শুধু তোমাদেরকে এই সিচুয়েশান থেকে বেরোতে হবে, তোমাদের খারাপ যে অভ্যাসগুলো রয়েছে সেগুলো ত্যাগ করানোর কিন্তু চেষ্টা চলছে, মানে গড তোমাদেরকে এই সময় হেল্প করছে। তো সেটা তোমাদের ভালোর জন্যই হচ্ছে। অ্যান্ড আমি যেটা পাচ্ছি শুনতে, যে তোমরা তোমাদের যে এরপরে যে মানুষগুলোর সাথে তোমরা মিট করতে চলেছো, তারা তোমাদের একদম হৃদয়ের খুব কাছের হবে, মানে সোল কানেকশন থাকবে, শুধু হার্ট কানেকশন না, সোল কানেকশনও থাকবে অনেকের ক্ষেত্রে, ওকে। আত্মার একটা সম্পর্ক থাকবে। তোমরা এরকম মানুষ তোমাদের লাইফে কিন্তু পেতে চলেছো, বা হয়তো অনেকেই রয়েছে তোমাদের লাইফে এরকম, তোমরা সেই মানুষগুলোকে চিনতে পারছো, ওকে। তো সেটাও হেল্প করছে তোমাদের দেব বা দেবী এই সময়, অবভিয়াসলি। অ্যান্ড তোমরা যেটা চাইছো তোমাদের বিউটি বা কিছু, সেটার জন্য অবশ্যই তোমাদের কিন্তু ওয়ার্ক করতে হবে। সো থ্যাংক ইউ সো মাচ পাইল নাম্বার 3। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবে, অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ। সো পাইল নাম্বার 4, তোমরা যারা এই গসিপ কার্ডটা চয়েস করেছো, তো তোমাদের আশেপাশে প্রচুর এরকম মানুষ রয়েছে যারা প্রচুর গসিপ করে, আমি যেটা পাচ্ছি, বা তোমরাও গসিপি এনার্জির মধ্যে ডাইরেক্ট বা ইনডাইরেক্টভাবে জড়িত থাকো, ওকে। সো তোমাদের এখান থেকে যেটা পাচ্ছি, লর্ড কৃষ্ণার এনার্জি পাচ্ছি আমি, অ্যান্ড জিসাস ক্রাইস্টের এনার্জিও পাচ্ছি আমি এখান থেকে। তো এই দুটো এনার্জি পাচ্ছি আমি এখন, লর্ড কৃষ্ণা অ্যান্ড জিসাস ক্রাইস্ট। অ্যান্ড তোমাদের থার্ড আই চাকরা ব্লক, পাইল নাম্বার 4। থার্ড আই চাকরা অ্যান্ড অলসো সোলার প্লেক্সাস তোমাদের জন্য ব্লক। নেগেটিভ এনার্জি প্রচুর রয়েছে তোমাদের আশেপাশে। টাকা পয়সার প্রবলেম, তোমরা ফাইন্যান্সিয়ালি স্টেবল হতে চাও, কিন্তু সেক্ষেত্রে তোমরা কাজ করে যাচ্ছ, কোনো রকম রেজাল্ট পাচ্ছ না, ওকে। কোথাও না কোথাও তোমাদের যে বোল্ডনেস ছিল, সেই জিনিসটা আর আগের মতো নেই। কোনো রকমভাবে তোমাদের মধ্যে ভয় ভীতি চলে এসেছে, ওকে। তোমাদের কোনো একটা নেগেটিভ প্যাটার্ন ছিল তোমাদের, যেটা এই সময় মানে লর্ড কৃষ্ণা বলো বা জিসাস ক্রাইস্ট এই সময় যে হেল্প করছেন, সেটা হচ্ছে তোমাদের যে নেগেটিভ প্যাটার্ন ছিল সেটা থেকে তোমাদেরকে বের করে আনছেন। 10-10 একটা এন্ডিং তোমাদের লাইফে এই সময় চলছে, ওকে। অ্যান্ড 3টে পিকই তোমরা দেখতে পারো, তোমরা পরপর হয়েছে, মানে এরকম সাধারণত হয় না। তো মার্চ, এপ্রিল, মে পরপর হয়েছে এই 3টে মাস, ওকে। অ্যান্ড 3টে মাসেই তোমরা দেখতে পাচ্ছ না ফুলের ছবি, মানে ফুল কিছু, মানে তোমাদের লাইফে ফুলের মতোই আর কি সুন্দর সময় আসতে চলেছে, এটাই পাচ্ছি আমি। কিন্তু এই যে জার্নিটা হবে, এটা এত ইজি হবে না। তোমরা অনেক বেশি কেঁদেওছো, অনেক বেশি মানে কষ্টেও তোমরা কাটিয়েছো সময়, একদম যেটা আমি বললাম, তোমরা দেখো টিয়ার ড্রপস, ওকে। অ্যান্ড কোনো স্ট্রেঞ্জার কোনো পার্সন থাকতে পারে যার সাথে তোমরা মিট করবে, সেই পার্সন কোনো স্পিরিচুয়াল পার্সন হতে পারে,
ওকে, যে তোমাকে এই সিচুয়েশনে কিন্তু হেল্প করবে। ওকে, একদম একটা ফ্রেশ স্টার্ট করতে সাহায্য করবে। এরকম আমি অনেকের থেকে পাচ্ছি যে তোমাদেরকে হয়তো আগে কেউ হেল্প করেও ছিল, কিন্তু তোমরা সেখানে সেই মানুষটাকে কোনো রকমভাবে মানে গুরুত্ব দাওনি, এবং অনেকের ক্ষেত্রে সেটা হচ্ছে তোমরা কোনো রকমভাবে তাদের ব্যাপারেই খারাপ কিছু বলেছিলে, যে কারণে তোমরা যে জায়গায় ছিলে সেই জায়গাতেই আবার ফিরে চলে এসেছো। অনেকের ক্ষেত্রে, এটা সবার জন্য অবশ্যই না, ঠিক আছে? তো সেই জিনিসটা তোমাদের, সেই প্যাটার্নটা চেঞ্জ করার প্রয়োজন রয়েছে, যে হ্যাঁ কেউ মানে ভালো করলো তার ব্যাপারেও খারাপ বলতে হবে, কারণ আমার ভেতরে স্যাটিসফ্যাকশন আসবে। বা গসিপ করা একটা এমন একজনের থাকে যে গসিপ করতেই হবে, মানে সেটা ভালো খারাপ ব্যাপার না, মানে ওটা স্বভাব, ওটা কিছু করতে পারে না। তো সেরকমও অনেকের হয়তো তোমাদের এই পাইটা যারা চয়েস করেছো তোমাদের স্বভাব থাকতে পারে। ওকে, অ্যান্ড এরকমও আমি পাচ্ছি যে তোমাদের আশেপাশে এরকম মানুষ প্রচুর রয়েছে যারা প্রচুর গসিপি এনার্জির মধ্যে থাকে, তো যে কারণেও তোমাদের ওটা হ্যাবিট হয়েই গেছে, মানে যেরকম মানুষের সাথে থাকি আমরা সেরকমই হয়ে যায়, এটা তো স্বাভাবিক ব্যাপার। তো সেই জিনিসটা, এবং আমি রিসেন্ট একটা সিনেমা দেখছিলাম, আমার নাম মনে নেই, সাউথ ইন্ডিয়ান সিনেমা। তো সেখানে মানে একটা মহিলা, সে আর কি মানে পুরো মানে যে ফ্ল্যাটে থাকতো, যে অ্যাপার্টমেন্টে থাকতো, সেখানের সমস্ত যে অ্যাপার্টমেন্ট রয়েছে সবার খবর রাখতো আর কি। কারোর বাড়িতে কাজের লোক ঢুকছে বা কিছু হচ্ছে, তো সেই সবার খবর মানে সে রাখতো। তার নিজের ছেলে রয়েছে, নিজের হাজব্যান্ডও রয়েছে, বাট সে সবার খবর রাখতো। ওকে, অ্যান্ড এর ফলে কি হয়, একজনের মানে ছোটো করে বলছি, অত বড় বলছি না স্টোরিটা, তো মানে একজনের বাড়িতে সে গেছে এবং সেখানে আর কি তার ব্যাপারে খবর নিতে গেছে যে এক্স্যাক্টলি কী হয়েছে বা কিছু, এবং সেখানে গিয়ে যখন মানে কোনো গুন্ডা আসে এবং তাকে সে মার্ডার করে ফেলে, তো সেই ক্ষেত্রে তার যে পুরো লাইফটা পুরো টার্ন নিয়ে নেয়। ওকে, মানে সে মানে ওই ভেবে যায়নি যে এরম কিছু হয়ে যাবে, তার হাতেই খুন হয়ে যাবে। ওকে, তো এরম টাইপের জিনিস হয়ে যায়। তো অবভিয়াসলি সেই জায়গাতে তোমাদেরকে কিন্তু এই সময় সাবধান করা হচ্ছে, কোনো রকমভাবে একটা এরকম বিপদ হয়তো তোমাদের লাইফেও। আমি এই ঘটনাটা হঠাৎ মনে পড়লো, এবং আমি রিসেন্ট দেখেছি আর কি, বলতে পারো হয়তো লাস্টের আগের দিন দেখেছি। ওকে, মানে ইয়েস্টারডের আগের দিন। ওকে, যাই হোক, তো সেই ক্ষেত্রে হঠাৎ করেই মানে, কারণ ওই মানে যে মহিলার যে স্টোরিটা পুরোটা, সেটা আর কি অবাক করার স্টোরি, যে একটা শিক্ষা, যে এরকমভাবে কারোর লাইফে যদি কেউ মানে ঢোকার চেষ্টা করে বা কারোর ফ্যামিলিতে কী হচ্ছে বা সব কিছু খবর নেওয়ার চেষ্টা করে, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই মানে তাদের লাইফে কিন্তু প্রবলেম আসে, নো ম্যাটার সে তাদের বাড়ি যাচ্ছে কি না, এরকমভাবেই প্রবলেমে সে জড়িয়ে পড়ে। তো সেরকম ব্যাপারই আমি তোমাদের থেকে পাচ্ছি। তোমরা হয়তো অন্যের লাইফে ইন্টারেস্টেড বেশি তোমাদের নিজেদের লাইফের থেকে, তো সেই ক্ষেত্রে অনেকের প্রবলেম চলছে। ওকে, তোমাদের লেসন একটা লার্ন করার প্রয়োজন রয়েছে এই মুহূর্তে। আর অনেকের ক্ষেত্রে এরকমও পাচ্ছি যে কোনো রকম এমন কোনো পার্সন থাকতে পারে যে অথরিটি পজিশনে রয়েছে, যে খুব অ্যারোগেন্ট বুস্টফুল টাইপের পার্সন, যে তোমাদের ফ্রেন্ড বা কোনো লাভার, কোনো রিলেশনশিপ রয়েছে, সেই রিলেশনশিপের ব্যাপারে কোনো নেগেটিভ গসিপ করেছে, যার কারণে তোমাদের সম্পর্কে কোনো রকমভাবে দূরত্ব চলে এসেছে। ওকে, এটা কোনো ফ্যামিলি মেম্বারও হতে পারে। ওকে, অ্যান্ড এই জিনিসটা তোমরা বুঝতে পারবে, এবং কোনো একটা মানুষের আসল চরিত্র পাবে, আমি এরকম টাইপের ফিলিংস পাচ্ছি। ওকে, সেটা যে কেউ হতে পারে, বাট তোমাদের জন্য ওকে মা কালীর এনার্জি পাচ্ছি আমি। তোমরা কিন্তু প্রোটেক্টেড, একটা বড় কোনো ক্ষতি হওয়ার থেকে কিন্তু তোমরা বাঁচছো, এবং সেটা তখনই সম্ভব হবে যদি তোমরা তোমাদের যে অভ্যাস রয়েছে সেটা চেঞ্জ করো। ওকে, দেখো সবার মধ্যে খারাপ ভালো গুণ রয়েছে, কিন্তু যখন সময় আসে সেই জিনিসটা কিন্তু ছাড়তেই হয়, আর উচিত। ওকে, এখানে কেউ ভালো খারাপ ব্যাপার এরকম ব্যাপার নেই। তো তোমাদেরকে এই সময় স্ট্রেংথ দেখাতে হবে, এবং নিজেদের যে খারাপ হ্যাবিট রয়েছে সেই জিনিসটা কিন্তু ত্যাগ করার সময় চলে এসেছে। ওকে, এবং মা কালীর এনার্জি পাচ্ছি, তোমরা কিন্তু প্রোটেক্টেড, চিন্তা করার কিছুই নেই যে কথাগুলো বললাম। তো এরকমও হতে পারে তোমাদের দ্বারা কোনো এরকম কাজ হয়ে গেছে অলরেডি, তারপরে তোমরা এই ভিডিওটা শুনছো। অনেকেই হতে পারে তোমার বা তোমাদের ফ্যামিলির কারোর, এবং তাদের সিক্রেট শুধুমাত্র তোমরাই জানো, এরকম হতে পারে। ওকে, তো সেই ক্ষেত্রেও তোমরা একটা মানে অত বেশি ডিফিকাল্টিসের মধ্যে দিয়ে তোমরা যাবে না, অনেকটা ইজি হবে। এই মেসেজগুলো কিন্তু সবার জন্য সবটা না, ঠিক আছে? যারা জানো তাদের জন্যই বলছি, এটা এসেছে মানে তোমরা দেখছো, সো সেক্ষেত্রে কিন্তু তোমরা এটা চেষ্টা করবে ঠিক করার।
তো আর দেখে নেব তোমাদের জন্য কি মেসেজ রয়েছে এই সিচুয়েশনে। তোমাদের অনেকে টাকা পয়সা লস হয়েছে, এই মুহূর্তে তোমাদের সেই সিচুয়েশন নেই যে জিনিসগুলো তোমরা চাইছো। এই সময় পাস্টের কথা ভেবে ভেবে অনেকে দুঃখ করছো যে আগে কত ছিল, এখন সেই লেভেলে কিছুই নেই। ওকে, অনেকে যদি কোনো ব্যবসা থেকে থাকে সেক্ষেত্রেও ব্যবসাতে তোমাদের কোনো রকম সেই মানে ইনকাম হচ্ছে না সেইভাবে যেভাবে আগে হতো। ওকে, তোমাদের ব্যবসা হতে পারে, তোমাদের ছেলেমেয়ের ব্যবসা হতে পারে অনেকের ক্ষেত্রে। ওকে, আর আমি যেটা পাচ্ছি যে তোমাদের ছেলেমেয়ে নিয়েও তোমরা অনেকে চিন্তায় রয়েছো। তোমাদের ছেলেমেয়ে হয়তো অনেক বেশি টাকা নষ্ট করে ফেলেছে, এটাও পাচ্ছি অনেকের ক্ষেত্রে। তো তোমাদের কিন্তু শত্রু রয়েছে, অনেকজন শত্রু রয়েছে আশেপাশে। অ্যান্ড এই শত্রুগুলো কিন্তু যারা গসিপি এনার্জির মধ্যে রয়েছে, তো তোমাদের এই শত্রুগুলো কিন্তু তোমরা আগে যাদের সাথে খুব গসিপ করেছো। ওকে, এমন অনেক এনার্জি যারা আগে তোমাদের সাথে থাকতো এখন থাকে না, অনেকটা দূরে চলে গেছে, ডিস্টেন্স হয়ে গেছে, যাদের মুখ দেখা যায় না এখন, তোমরা যাদের সাথে এখন আর থাকো না, এরকম টাইপের এনার্জি, অনেকটা ডিস্টেন্স এনার্জি। তোমাদের হার্ট হিল হচ্ছে অনেকেরই। ওকে, তবে তোমাদের জন্য যে মেসেজটা আমি পাচ্ছি, মা কালী বলছেন যে তোমরা যাদের সাথে ডিল করছো তারা কিন্তু খুব একটা ভালো মানুষ না। এটা তোমাদের কিন্তু অনেকের ক্ষেত্রে ফ্যামিলি মেম্বার্সও হতে পারে, মানে অনেকের মাদার ফিগার, ফাদার ফিগারও হতে পারে, শাশুড়ি মা এরকম টাইপেরও হতে পারে। ওকে, অ্যান্ড যে মানুষটার কথা বলছি তারা কোনো স্করপিও মানে বৃশ্চিক রাশি লগ্ন বা সানসাইন হতে পারে। এই মানুষটা তোমাদের জন্য ঠিক না। এরা তোমাকে কিন্তু কোনোভাবে স্পেল ওয়ার্ক করে তোমাদেরকে ট্র্যাপ করে রেখেছে। হতে পারে যে তোমরা খুব ভালো খাটতে পারো, অনেক বেশি কাজ করতে পারো, বা কোনো রকমভাবে তোমরা এদেরকে প্রফিট দাও। ওকে, যেটা এদের মনে হয়, বা তোমরা যদি এদের ছেলে মেয়েও হয়ে থাকো, এটা যদি তোমার বাবা মাও মানে এই মানুষটা হয়, তো সেক্ষেত্রে তারা চাই যে তোমরা তাদের কথায় উঠবে বসবে, যাতে আর 5টা লোক বলে যে না, এখনও পর্যন্ত ছেলেকে নিজের কন্ট্রোলে রাখতে পেরেছে, ছেলে কথা শুনে চলে। মানে এরকম অনেকের বাবা মার অনেক কিছু থাকে চাওয়া পাওয়া ছেলেমেয়ের কাছে। কারোর কাছে থাকে যে না, আমার ছেলে খুব কথা শোনে, ছেলে মেয়ে খুব কথা শোনে, সেটাতেই স্যাটিসফ্যাকশন পায়। অনেক বাবা মার থাকে মানে একটা এজ হয়ে গেছে, মানে তার বিয়ের বয়স হয়ে গেছে হয়তো, তারপরেও আর কি এরকম কথাবার্তা। 18 বছর পর্যন্ত এটা মানা যায়, তারপরে তো এরকম হয় না। যাই হোক, তো কারোর হয় এরকম যে না, আমার ছেলে খুব ইনকাম করে, বড় বাড়ি করেছে বা কিছু, সেটাতে একটা অহংকার। বিভিন্ন মানুষের বিভিন্ন জায়গায় অহংকার থাকে। তো সেই ক্ষেত্রে আর কি তোমাদের হয়তো তোমাদের যে বাবা মা রয়েছে সেখানে তাদের কন্ট্রোলিংয়ের ব্যাপারটা হয়তো খুব রয়েছে। তো তোমাদের এই সময় চিন্তা করার কিছু নেই, যেটা বললাম মাকারি এনার্জি রয়েছে, প্রোটেক্ট তোমরা। ওকে, এটা টেম্পোরারি সিচুয়েশন যেটাই চলছে না কেন। তো তোমাদের অনেকের হয়তো ফেমাস হওয়ার ইচ্ছে রয়েছে। ওকে, তোমাদের জন্য টাকা পয়সাও আর ফেমাস যে এনার্জি সেটা আসবে, কিন্তু এখন ইতিমধ্যে সেই এনার্জিটা পাচ্ছি না। যেটা বললাম ফাইন্যান্সিয়াল গেন তোমাদের হবে, যেটা আগে করেছিল এরকম কিছু। ওকে, বাট তোমাদের জন্য যে সময়টা ভালো সময় বলছি, সেটা সময় লাগবে, বাট তোমাদের জন্য গ্রেট হ্যাপিনেস, যেটা বললাম। বাট এই যে হ্যাপিনেসটা আসছে সেটা অ্যাকচুয়ালি তোমাদের যে ফ্যামিলি মানে যাদেরকে মানো তোমরা, যাদেরকে খুব ভালোবাসো, তাদের সাথে একটা কানেকশন কাট হচ্ছে, সম্পর্ক কাট হচ্ছে। সম্পর্ক কাট মানে এরকম না যে তোমরা কোথাও চলে যাচ্ছ দূরে বা কিছু, এরকম হতে পারে মন থেকে সে উঠে গেছে, সেই মানুষটা আর নেই। ওকে, অবভিয়াসলি এটা মাউন্টেন রোড মানে খুবই কঠিন রাস্তা। ওকে, পাহাড় মানে পাহাড়ের মতোই কঠিন, বাট অবভিয়াসলি কোনো কিছুই কঠিন হবে না। সময় আসলে সেটা তোমরা বুঝতে পারবে, তোমরা এই সিচুয়েশান থেকে বেরিয়ে আসতে পারবে। ওকে ওকে, এই কার্ডটা এলো। অনেকে দেখতে সুন্দর হচ্ছে। ওকে, একটা ভালো চেঞ্জ তোমাদের জন্য আসতে চলেছে। তোমাকে রাস্তা দেখানো হবে, এরপর তোমার ব্যাপার যে তুমি সেই রাস্তা মানবে কি না। আর আমি যে মানুষটার কথা বলছি তার ব্যাপারে কয়েকটা আমি ইনফরমেশান দিচ্ছি। তার আগে বলে দিই, তোমরা প্রোটেক্টেড এই পাওয়ারফুল মানুষটার থেকে। ওকে, নো ম্যাটার এই মানুষটা যেই হতে পারে, সেই মানুষটা হয়তো এই সময় মনে হতে পারে যে না, আমরা ঠিক করছি, কিন্তু অ্যাকচুয়ালি যে তারা ভুল করছে। এবং অনেক সময় মানে বাবা মারাও এরকম ভুল করে ফেলে, নিজেদের স্বার্থে এসে বুঝতে পারে না যে ছেলেমেয়ের এত বড় ক্ষতি হয়ে যাবে পরে, এবং পরে তাদের এরকমও দেখেছি যে করে দেওয়ার পরও তাদের কোনো অত বেশি দুঃখ নেই। হ্যাঁ ঠিক আছে, আমি কী করবো, আমি তো ভালোই করতে চেয়েছিলাম, খারাপ হয়ে গেলে আমি কী করবো। কিন্তু সে অ্যাকচুয়ালি কন্ট্রোল করা, কাউকে বশীকরণ করা, এই জিনিসটা তো ভালো না। ওকে, তাও তারা ওইটাই করতে যাবে। ওকে, যাই হোক, সেটা নিয়ে পড়ে লাভ নেই। এবার আমি যেটা বলছিলাম যে
তোমাদের একটা চেঞ্জ হচ্ছে এবং সেই মানুষটা কে তার ব্যাপারে একটু ইনফরমেশন দেখে নেব। স্পেসিফিক যে মেসেজটা আমি পাচ্ছি, এই মানুষটা কোনো মানে ওরমভাবে স্পেসিফিক্যালি কোনো ধর্ম একটা বিশ্বাস করে না, যে ধর্মেই এরা প্রফিট পায় সেই ধর্মেই চলে যায়। মানে হিন্দু, মুসলিম, শিখ, মানে যে কোনো ধর্মের মানুষ যেখানে মনে হয় এদের প্রফিট আছে, যারা এদেরকে কোনো রকমভাবে হেল্প করতে পারবে তন্ত্রমন্ত্রের ক্ষেত্রে বা কোনো রকমভাবে, তো সেখানে এরা সব ঈশ্বরে বিশ্বাসী এরম টাইপের। মানে সম্মান দেওয়া আলাদা ব্যাপার, সব জায়গায় যাওয়া আলাদা ব্যাপার, ঠিক আছে? তো গুলিয়ে ফেললে হবে না। সো এরম টাইপের এই একটা এনার্জি রয়েছে। এবং যারা সমাজের চোখে সবাইকে প্রচুর পরিমাণে দেখায় যে আমার প্রচুর জিনিস রয়েছে, আমরা খুব ওয়েলদি, ওকে আমার প্রচুর টাকা পয়সা আছে, শো অফ করে খুব। আর একটা অহংকারের ব্যাপার আছে। এদের হাজব্যান্ড, এই মানুষটা এটা যদি মহিলা হয় বা পুরুষও হয়, এদের হাজব্যান্ড বা ওয়াইফ কোনো মানে সরকারি চাকরি করে বা কোনো পোস্টে রয়েছে, এরম টাইপের কোনো এনার্জি। এদের কোনো বাচ্চাও আছে অনেকের ক্ষেত্রে। এটা তোমাদের অনেকের মাদার বা ফাদার ফিগার হতে পারে, মানে শাশুড়ি মা, নিজের মা, বাবা বা শ্বশুর মশাই, এরকম টাইপের অনেকের হতে পারে, যেটা বললাম। এদেরকে বেরোতেই হবে, এরা তোমাদের লাইফ থেকে বেরোচ্ছে। এরা অনেকে তোমাদের অফিসের বসও হতে পারে, ওকে। আর অনেকের ক্ষেত্রে প্রেগনেন্সি ডিলে, ফাইল নাম্বার, কারণ বাচ্চা তখন এসেছে, তো আমি জাস্ট বলতে আমার মনে নেই, মিস করে গেছি আমি। তো প্রেগনেন্সি ডিলে হয়েছে তোমাদের অনেকের। তো সেক্ষেত্রে অবভিয়াসলি তোমাদের সেই জায়গাগুলো থেকেও তোমরা প্রোটেক্টেড। এরপর যখন তোমরা প্রেগনেন্ট হচ্ছে, অবভিয়াসলি তোমরা সেই জিনিসটাকে মানে একটু না জানালেই ভালো। এবং এই যে এই মানুষটা বিবাহিত জীবন, মানে এরা ম্যারিড মানুষ, আমি যেটা পাচ্ছি একদম স্পেসিফিক মেসেজ পাচ্ছি আমি, এরা ম্যারিড। যারা তোমার শত্রু বা যারা তোমাদেরকে মানে আটকানোর চেষ্টা করেছে, ম্যারিড। তো এদের সাথে এদের যে মানে হাজব্যান্ড রয়েছে, হাজব্যান্ড বা ওয়াইফ রয়েছে, এবং যে চাইল্ড রয়েছে, তাদের সাথে একটা বিচ্ছেদ হচ্ছে, ওকে। অলরেডি তাদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ঝামেলা চলছে এবং এরা নিজেরা খুব মানে ওয়েলদি, এরা শো অফ করে খুব বেশি। আমার বাড়ি আছে, আমার গাড়ি আছে, আমার এত টাকা আছে, আমি এত কিছু করেছি, এরম টাইপের। আর তুলনা করে আমার এর থেকে ভালো আছে। এটা যদি তোমাদের কোনো এরমও হয় যে ছেলে মেয়েও হয়, সেক্ষেত্রেও তারাও দেখায় যে আমার দিদির থেকে বেশি আছে, দাদার থেকে বেশি আছে, আমি বিশাল কিছু করতে পেরেছি, এরম টাইপের আর কি এনার্জি। এবং গসিপি এনার্জির মধ্যে এরাও থাকে, তোমরাও এদের সাথে গসিপ করেছো, ওকে, যেটা বললাম আমি, বা এখনও করো, ওকে। তো এই জায়গা থেকে বেরোবে এবং তোমরা এদের সাথে গসিপ করে কী হচ্ছে, তোমরা নিজেদের ব্যাপারে সব কিছু বলে দিচ্ছ, কিন্তু এরা অ্যাকচুয়ালি কিছু অতটা বলে না, এরা ঠিক জিনিস নিয়ে বেরিয়ে যায়, ওকে। সেটা তোমরাও জানো। সো এটা খেয়াল রাখবে। তোমাদেরকে অবভিয়াসলি মা কালী প্রোটেক্ট করছেন। মা কালীর মন্ত্র তোমরা কিন্তু অবশ্যই চ্যান্ট করবে, ওকে। মা তাহলে যে কাজটা তোমাদের ওপর হয়েছে সেটা থেকে তোমরা কিন্তু খুব তাড়াতাড়ি বেরিয়ে আসতে পারবে, ওকে। সো থ্যাংক ইউ সো মাচ। ফাইল নাম্বার 4 ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। অ্যান্ড চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ।